এই শহরে সুখের গল্প শোনার মানুষের অভাব নাই, কিন্তু দুঃখের গল্প কিন্তু কেউ শুনতে চায় না। সংসার বাঁচানোর জন্য হোক, কিংবা মান সম্মান রক্ষা করার জন্য হোক, কিংবা বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হোক, কোনো দিন তারা কিছু বলে না, চুপচাপ মুখ বুজে সহ্য করে। আল্লাহ তাআলা কিন্তু মেয়েদেরকে একটা অলৌকিক শক্তি দিয়েছে। অলৌকিক এই জন্যই বললাম যে এই শক্তিটা শুধু মেয়েদেরই আছে। কিন্তু এই জীবনে যখন আর পেরে উঠতে পারে না, তখন চুপ থাকাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। আর তখনই কিন্তু আমরা এসব গল্প শুনতে পাই। তার আগে কিন্তু কেউ কারো দুঃখের গল্প শুনতে চায় না। কিন্তু এইভাবে আর কতদিন? কতদিন আর মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্সের সহ্য করতে হবে জানি না। কতদিন যে একজন মা, একজন স্ত্রী, একজন বোন, মেয়ে তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হবে, তারও কোনো ঠিক ঠিকানা নেই। মেয়েদের এসব লোমহর্ষক বর্ণনা শুনলে, নিউজ ফিডে দেখলে অন্তরটা কিন্তু একদম কেঁপে ওঠে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর এদিকে আমি আজকে সকালে উঠে হরলিক্স বানিয়ে দিলাম বাচ্চাদেরকে। দেওয়ার পর আসলাম যে আজকে ভালো লাগতেছে না মনটা। এই কারণে আগের দিনের তরকারিগুলো ছিল ফ্রিজে, সেগুলোই আমি বের করেছি যে এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা ওদেরকে খাইয়ে দেব। আমিও এখান থেকে কিছু খেয়ে নেব। আজকে সব বেঁচে যাওয়া তরকারিগুলোই খাওয়া হলো। খাওয়ার পর আসলাম আমি বাজার থেকে কয়েকদিন আগে রসুন, আদা নিয়ে আসছিলাম। সেগুলো এখনও কাটা বাটা কোনোটাই হয়নি। তা ভাবলাম আজকে একটু কেটে বেটে নিই। আর দেখেন এদিকে আমার ব্লেন্ডারটার অবস্থা, বর্ষাকালে এগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, ময়লা পড়ে গেছে উপরে। ওগুলো কেটে ধুয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এর পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় অনেকটাই কাজ করে নিয়েছি। আর মাঝে মধ্যে যখনই ফেসবুকে ঢুকি, কালকে দেখলাম একটা মেয়ের কি একটা অবস্থা করেছে স্বামী তার। আল্লাহ তাকে সুস্থ করে দিক তাড়াতাড়ি। আর কোনো মেয়েই বা যেন এরকমটা শাস্তির মুখোমুখি না হতে হয়। আল্লাহ সবাইকে রক্ষা করুক। আমার এদিকে ব্লেন্ডার করা হয়ে গেছে আদা বাটাগুলো, এগুলো আমি রেখে দিচ্ছি। তারপর আসলাম, ভাবলাম যে একটু রান্না করে নেই রাতের জন্য। রাতে রান্না করতে একদমই ঝামেলা মনে হয়, তাই ভাবলাম রান্নাটা করেই রাখি। এখন কিন্তু বিকাল। আর এদিকে আমি রান্না করব চচ্চড়ি পুঁই শাক দিয়ে। পুঁই শাক আমি এর আগে কখনোই খাইছিলাম না এভাবে চচ্চড়ি রান্না করে। আমার আম্মু খাইতো, কিন্তু আমি কেন জানি না খাই নাই কখনো। আমার জন্মে কোনো দিনই আমি খাই নাই। কিন্তু গত একদিন আমার আম্মু আসার পর রান্না করছিল, এতটা সুস্বাদু আমার কাছে লাগছে, তাই ভাবলাম যে আজকে একটু আমি রান্না করে দেখি কেমন লাগে। কিন্তু রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। মানে আগে কখনো খাই নাই, তাই এর স্বাদটাও বুঝতে পারি নাই। যাই হোক, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখবেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।